এইচএসসি 2025-এর রেজাল্ট প্রকাশ হলো আজ। পাশের হার 58.83%। সবচাইতে বেশি ফেল করেছে ইংরেজিতে। পাশের এই হারের দিকে খেয়াল করলেই বুঝবেন মোটামুটি অর্ধেক পাস আর অর্ধেক ফেল। মানে পরীক্ষায় অংশগ্রহণ করা অর্ধেক স্টুডেন্ট ল্যান্ড স্লাইড আকারে ফেল করেছে। প্রশ্ন হলো এই দায়ভারটা আসলে কার? স্টুডেন্টের, গার্ডিয়ানের, কলেজের, কার? আমি মনে করি এই দায়ভারটা সরকারের আর সমাজের। খেয়াল করে দেখেন এই শিক্ষা ব্যবস্থার কোনো কিচ্ছু ঠিক নাই। শিক্ষকরা রাস্তায় আন্দোলন করে মার খায়, কান্নাকাটি করে। গার্ডিয়ানরা টিউশনের বেতন, কোচিং এর বেতন জোগাড় করতে হিমশিম খায়, কান্নাকাটি করে। স্টুডেন্টরা মনের বিরুদ্ধে সায়েন্স নিয়ে কান্নাকাটি করে, ফেল করে কান্নাকাটি করে, পাশ করেও জিপিএ 5 না পাওয়ার কারণে কান্নাকাটি করে। মানে পুরো শিক্ষা ব্যবস্থাটাই কষ্ট আর কান্নাকাটি দিয়ে ভরা। আর সেই আপাদ মস্তক ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না এনে সরকার পরিবর্তন আনলো কোথায়? রেজাল্ট ব্যবস্থায়। হাউ রিডিকুলাস। মেশিনের পরিবর্তন না এনে প্রোডাক্টের পরিবর্তন আনা আসলে কতটুকু যৌক্তিক? আসলে কি সম্ভব? না, একদমই সম্ভব না। আর এই কারণেই এই ল্যান্ডস্লাইড ফেইলের হার। আগের সরকারও ঠিক একই কাজটাই করেছিল। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না এনে রেজাল্ট ব্যবস্থার পরিবর্তন এনেছিল। পাশের হার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সাক্ষরতার হার পৌঁছে গিয়েছিল একেবারে তুঙ্গে, আকাশে। সেই সাক্ষরতার হারকে পুঁজি করে বৈদেশিক সাহায্য পাওয়া গেছে প্রচুর প্রচুর টাকা লুটপাট করা গেছে, বিদেশে পাচার করা গেছে। আলটিমেটলি ফলাফল যেই লাউ সেই কদু। আজকের দিনে আজকের সরকার পাশের হার কমিয়ে সংস্কার দেখাতে চায়, কিন্তু আমার প্রশ্ন হলো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে রেজাল্ট ব্যবস্থার পরিবর্তন কি আসলেই কোনো সংস্কার আনছে, নাকি পুরো ব্যবস্থা ঘিরে জাতিগতভাবে আমাদের যে দুঃখ, কষ্ট, কান্নাকাটি সেটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে? আর দ্বিতীয় দায়ভার সমাজের দুই ধাপে। এক, সমাজ শিক্ষাকে একটা ফ্যান্সি পণ্য বানায় ফেলছে, লাক্সারি একটা প্রোডাক্ট বানায় ফেলছে। আর দুই, সেই লাক্সারি প্রোডাক্টকে ঘিরে বিরাট বিরাট দামি দামি সব ব্যবসা দাঁড় করাইছে। আপনি দেখেন স্কুল কলেজ যদি যথার্থই হতো তাহলে এত এত কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারকে ঘিরে শিক্ষা বাণিজ্য কিভাবে আসলে দাঁড়ালো? যাই হোক, বললে আসলে অনেক কথাই বলা যায়। রেজাল্ট যেহেতু পাবলিশ হয়ে গেছে, এখন আমার এসব কথা ফাও ফাও বলে আসলে খুব একটা লাভ নেই। এটাও শিক্ষা ব্যবস্থার ভেতরকার যে কষ্টগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা। কিছু প্রয়োজনীয় কথা বলি। যারা ফেল করেছো এই বাজে বিদঘুটে আজগুবি শিক্ষা ব্যবস্থায়, তোমরাই সত্যিকারের লাকি। জীবনটা আসলে 2 দিন আগে চিনে ফেললা। যে ছেলেটা পাশ করেছে তার কষ্টটা আরো বেশি। সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবে, বহুত কোচিং করবে, নানান রকম মোটিভেশনাল স্পিকারের খপ্পরে পড়বে। যদি চান্স পেয়েও যায়, সিজিপিএ, ল্যাব, মিড, ফাইনালের চক্করে মাথার অর্ধেক চুল উঠে যাবে। যদি আমার মতো অবস্থা হয়ে থাকে তাহলে টিউশনি করে পেটের ভাত জোগানোর তাগিদে লোকাল বাসে ঝুলবে, জুতার ছাল বাকলা উঠে যাবে, পিঠের চামড়া উঠে যাবে, এরপর ফার্স্ট ক্লাস নিয়ে বের হয়ে দেখবে যেই লাউ সেই কদু। কারণ ব্যবস্থার গোড়াতেই গন্ডগোল, আর সেই গোড়াকে নিয়েই কেউ আসলে কাজ করে না। আর যে ফেল করলো সে আসলে বেঁচে গেল, জীবনটাকে এই লুপ হোল থেকে বের করে নতুন ভাবে সাজানোর একটা সুযোগ পেল। সুতরাং গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলে, আপনার সন্তান যদি ফেল করে থাকে তাকে বকাঝোকা না করে তার উপর চড়াও না হয়ে কপালে একটা চুমু খান। একটা র্যাট রেসে যে আসলে সবাইকে জিততে হবে তার কোনো রকম কোনো মানে নেই। কারো কারোর জন্য হারটাই আসলে জিত। আল্লাহ তার জন্য সেখানেই মঙ্গল রেখেছেন। আর যারা পাশ করেছো তারা ভালোভাবে পড়াশোনা করো, এই শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থেই চেষ্টা করো। ইউনিভার্সিটির ফার্স্ট বেঞ্চে বসে সিজিপিএ 4 নিয়ে বের হয়ে সত্যিকারেই কোনো রকম কোনো লাভ নেই। চেষ্টা করো জাতির জন্য কিছু করার, ট্রু একটা পরিবর্তন আনার।